হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো অষ্টম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো আমাদের যে অধ্যায় নাম্বার আছে 16 নম্বর অধ্যায়। দেখো এখানে আমাদের বলেছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই। এই অধ্যায় থেকে তোমাদের প্রথমেই দেখাবো অঙ্কগুলো। দেখো কোষে দেখি 16.1, এখান থেকে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করা হয়ে গেছে, আমি করে দিয়েছি। যারা দেখুন এই ক্লাসগুলো, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নাও। আজকের ক্লাসটা দেখার আগে এই যে অঙ্কগুলোর ক্লাসগুলো দেখো, সবগুলো অঙ্ক কোষে দেখি 16.1-এর যে প্রচুর অঙ্ক দেওয়া আছে, 2 পেজের 150 পেজ এবং 151 পেজের অঙ্কগুলো কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি। আমি আবারও বলবো, যারা এই ক্লাসগুলো দেখোনি, আজকের ক্লাসটা দেখার আগে এই ক্লাসগুলো কিন্তু তোমরা ভালো করে দেখানো। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে এই অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? ক্লাস এডমেট বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে অঙ্কগুলো দেখে নিও। আজকের ক্লাসে আমরা রেখেছি কষে দেখি 16.2। দেখো কষে দেখি 16.2 আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করাবো, তোমাদের চলে আসতে হবে পেজ নাম্বার 158 পেজে। কষে দেখি 16.2 আমরা 1 থেকে শুরু করে দেবো। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দিচ্ছি। দেখো আমাদের যে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্নটা, এখানে কি বলছে দেখো, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে PQR, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এখানে এই যে দুটি কোণ আছে QPR মানে এই কোণটা, আর কোণ আছে PQR, এই যে PQR এই কোণটা, মানে QPR কোণটা বড় আছে, এই কোণটা বড়। কোন কোণ হচ্ছে? এই কোণ হচ্ছে PQR এর চেয়ে, ঠিক আছে? তা এটা সম্পর্কে বলে দিয়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে PR এবং QR এই দুটি বাহুর মধ্যে সম্পর্ক। এই যে PR বাহু আর QR বাহু, এই দুটি বাহুর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা এখানে আমাদের কি জানতে হবে, যেহেতু আমাদের দেওয়া আছে কোণ QPRটা বড় আছে কার চেয়ে? কোণ PQR এর চেয়ে, এটা আমাদের দেওয়া আছে গিভেন। তা এবার দেখো আমরা তোমাদের আমি একটা উপপাদ্য দেখাবো, উপপাদ্য 10 নম্বর উপপাদ্য দেখাচ্ছি আমি। দেখো 10 নম্বর উপপাদ্য, এই যে উপপাদ্য 10, এই উপপাদ্যটা তোমাদের করিয়ে দিয়েছি, এই ক্লাসটা দেওয়া হয়ে গেছে। যা দেখোনি তোমরা কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। আচ্ছা এখানে লক্ষ্য করো, আমাদের যেটা বলেছে প্রশ্নে, কোন একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অসমান এবং একটি কোণ অপরটির চেয়ে বড়। এই যে কোণ ABCটা কোণ ACBর চেয়ে বড় কোণ আছে, মানে এই কোণটা এই কোণের চেয়ে বড়, যেটা আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন ছিল। তাহলে এই কোণটা যদি এই কোণের চেয়ে বড় হয়, তাহলে এই কোণের বিপরীত বাহুটা AC বাহুটা বড় হয়ে যাবে, এই কোণের বিপরীত বাহু ABর চেয়ে বড় হয়ে যাবে। মানে ABC কোণটা ACBর চেয়ে বড় হলে AC বাহুটা বড় হয়ে যাবে AB বাহুর চেয়ে, ঠিক আছে? এই প্রমাণটা আমি দেখিয়ে দিয়েছি, এই প্রমাণটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো একইভাবে এখানে বলেছে যে এই যে ত্রিভুজটা আছে PQR ত্রিভুজের এই কোণটা এই কোণের চেয়ে বড়, তাহলে বড় কোণের বিপরীত বাহুটা, এই যে আমাদের QR বাহুটা, তাহলে অতএব দিয়ে বলতে পারবো এই যে বড় কোণের বিপরীত বাহু QR বাহুটা বড় হয়ে যাবে। কার চেয়ে বড় হয়ে যাবে? ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে। ছোট কোণ হচ্ছে আমাদের এই যে PQR, এর বিপরীত বাহুটা আছে PR বাহু, এই যে PR বাহুর চেয়ে বড় হবে। তা আমাদের যে বলেছিল এই যে PR এবং QR এর মধ্যে সম্পর্ক কি, এটাই সম্পর্ক। আমি যদি একে একটু ঘুরিয়ে বলি, আগে PRটা যদি লিখি PR, তা দেখো PRটা কিন্তু ছোট আছে QR এর চেয়ে, QR বাহু বড় আছে PR বাহুর চেয়ে, এবং PR বাহু ছোট আছে QR। তাহলে PRটা ছোট এভাবে চিহ্ন দেব, এটাকে বৃহত্তম চিহ্ন বলা হয়, যাকে বলা হয় গ্রেটার দেন ইংরেজিতে। আর এই চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতম, যাকে বলবো আমরা লেস দেন। তাহলে PR লেস দেন QR, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা যদি বলি, এটা আমরা কোথা থেকে পেলাম? তোমরা কারণটা লিখতে পারো, তোমাদের যে উপপাদ্য 10 নম্বর দেখালাম, তোমরা এখানে তোমরা লিখে দিতে পারো যে উপপাদ্য 10 থেকে এই কারণটা তোমরা দিতে পারো। বা তোমরা বলতে পারো যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম কোণ, কোনো একটি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম হয়, ঠিক আছে? এই কারণটা তোমরা এখানে বলতে পারবে। একদম 10 নম্বর উপপাদ্যের কারণটাই তোমাদের কিন্তু এখানে দিতে হবে। বা তোমরা আমার মতো করে যে উপপাদ্য 10 থেকে এটা যদি বলে দাও, তাহলে প্রযোজ্য তোমাদের, ওকে? কোনো অসুবিধা হবে না। তা দেখো আমরা কিন্তু এই যে PR বাহু এবং QR বাহুর মধ্যে সম্পর্ক কিন্তু পেয়ে গেছি। তো আমরা লিখে দেবো এটি নির্ণীয় সম্পর্ক,
যে সম্পর্ক জানতে চেয়েছিল আমরা সম্পর্কটা দেখাই দিলাম। ওকে, পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নে। 2-এর যে প্রশ্নটা বলেছে, ত্রিভুজ এবিসিতে এসি গ্রেটার দেন এবি, মানে এসিটা এবির চেয়ে বড় আছে। আচ্ছা, আমরা ছবিটা তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা একটা ত্রিভুজ নেব, দেখো যেখানে এসি বাহুটা বড় হবে এবির চেয়ে। তাহলে আমরা দেখো এইভাবে একটা ত্রিভুজ আঁকছি। এই জায়গায় আমরা একটু এসিটাকে বড় দেখাবো, ঠিক আছে। এই যে আমাদের এবি বাহু আর এই যে এসিটা বাহু। আচ্ছা, আর এখানে দেখো এসি বাহুর উপর, এই যে এসি বাহুর উপর ডি একটি বিন্দু বলেছি, এই জায়গায় আমি একটি বিন্দু ডি নিয়ে নিলাম। এমনভাবে নেওয়া হয়েছে যেন এবিডি, এই যে কোণটা দেখো তো এবিডি আছে না, এবিডিতে আমাদের বিডি যোগ করতে হচ্ছে, তারপর তো আমরা এবিডি কোণ পাবো। তাহলে দেখো যে ডি বিন্দু এমনভাবে নেওয়া হয়েছে যে কোণ এবিডি, মানে এই যে এবিডি কোণটা, আর এবিডি মানে এডিবি, আমাদের এডিবি মানে এই কোণটা, আর এবিডি, যে এবিডি বলেছে এই কোণটা, ঠিক আছে। মানে এই কোণটার জন্য কিন্তু আমাদের বিডি অঙ্কন করতে হয়েছে। তাহলে এডিবি কোণ আর এবিডি কোণটা সমান বলে দিয়েছে, মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। তাহলে আমাদের যে প্রমাণ দেখাতে বলেছে কোণ এবিসি কোণটা, মানে এই যে এবিসি কোণটা দেখতে পাচ্ছ, এবিসি কোণটা আমাদের বড় দেখাতে হবে কার চেয়ে, কোণ এসিবির চেয়ে। এসিবি এই কোণের চেয়ে বড় দেখাতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে একটা জিনিস, যেহেতু আমাদের এসিটা এবির চেয়ে বড়, তাহলে আমাদের উপপাদ্য 9 থেকে আমরা একবারে বলে দিতে পারবো যে কোণ এবিসিটা বড় হবে এসিবির চেয়ে। এটা একবারে হয়ে যাবে, খুবই ছোট হয়ে যাবে জিনিসটা। তো তার জন্য আমরা একটু দেখো, যদি এখানে 1 নম্বরের প্রশ্ন থাকে না, তাহলে এই কথাটা উল্লেখ করবে না, একবারে হয়ে যাবে। যেহেতু 2 নম্বর বা 3 নম্বর থাকলে কিছু একটু করে দেখাতে হবে, তার জন্য আমরা দেখো অন্যভাবে করাচ্ছি, এটা একবারে বলে দিব না। তা আমরা এখানে দেখাবো, দেখো আমাদের প্রমাণ তো এটা নিয়ে আসতে হবে। তা আমরা প্রথমে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে বিডিসি ত্রিভুজ বিডিসি এর বহিস্থ যে কোণটা আছে, দেখো তো বহিস্থ কোণটা আমরা এই বিডিসি ত্রিভুজের বহিস্থ কোণটা আমরা এডিবি নিচ্ছি, এডিবি। আচ্ছা, বহিস্থ কোণ কী হয়? বহিস্থ কোণের ধর্ম যে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে, এই কোণের যোগফলের সমান হবে, মানে এটা হয়ে যাবে কোণ ডিসিবি প্লাস কোণ ডিবিসি, তাই তো। এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হয়, এটা আমাদের একটি উপপাদ্য আছে, এই ধর্মটা মনে রাখবা, এটা হবে। তাহলে এবার দেখো আমরা এই যে কোণ এডিবি আছে, এই যে দেখতে পাচ্ছ এডিবি কোণটা আর এবিডিটা, মানে এই কোণটা তো সমান আছে। তাহলে আমরা এডিবির জায়গায় আমরা এখানে লিখে দেব কোণ এবিডি লিখে দেব, এবিডি নিয়ে নিলাম, মানে এই কোণের জায়গায় এই কোণটা নিলাম এবিডি, যেহেতু সমান আছে প্রশ্ন অনুসারে আমরা নিতে পারবো। আর এখানে দেখো এই যে ডিসিবি কোণটাকে আমি এসিবি কোণ বলে দিলাম, এসিবি, ঠিক আছে। এই যে ডিসিবি কোণ যেটা, সেটা এসিবি কোণ, এই কোণটাকে বোঝাচ্ছি। তাহলে ডিসিবির জায়গায় আমরা এসিবি লিখতে পারবো, এটা ডিবিসি থাক। আচ্ছা, এখানে দেখো এটা যে আমাদের, দেখো এটা আমাদের কিন্তু এই যে এটা থেকে এটা করলাম, এটা কিন্তু প্রশ্ন অনুসারে দেওয়া আছে, এখানে কিন্তু কারণটা লিখতে পারো, যেহেতু আমাদের এটা দেওয়া আছে যে এডিবি সমান এবিটি, এটা কিন্তু দেওয়া আছে, এই জন্য আমরা কোণ এডিবির জায়গায় আমরা এবিডি কোণ লিখেছি, এই কারণটা বলে দিলাম। এখন দেখো অতএব কোণ এবিডি, দেখো এবিডি কোণটা আমি যদি এটাকে কোণ না লিখি, ঠিক আছে, এই কোণটা ছেড়ে দিই, মানে এই কোণটা দুটো কোণের যোগফলের সঙ্গে সমান আছে, এটা কোণ যদি বাদ দিয়ে দিই, এটা বাদ দেওয়া মানে এই কোণটা বড় হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে কার চেয়ে? কোণ এসিবির চেয়ে, তাই তো। মানে এই কোণটা যদি দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হয়, আমি যদি একে বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা এই কোণের চেয়ে বড় হবে, বুঝতে পারছো সমীকরণের ধর্ম অনুসারে। তাহলে কোণ এডিবিটা কোণ এসিবির চেয়ে বড়। এবার দেখো যদি এডিবি কোণটা মানে এবিডি কোণটা যদি এই কোণের চেয়ে বড় হয়, তাহলে আমাদের এবিসি কোণটাও কিন্তু এই কোণের চেয়ে বড় হবে। তা দেখো
এই যে এখানে আমি ABC লিখে দিলাম। ABC কোণটা বড় হয়ে যাবে কাটছে ACBর চেয়ে। কেন এটা বড়? যেহেতু দেখো মানে ABC কোণটা তো বড় কোণ, আর ABD কোণটা ছোট কোণ, মানে ABCরই একটি অংশ ABD। এখানে তোমরা কারণটা বলতে পারো, যেহেতু এই যে আমাদের ABD হলো কোণ ABC এর অংশ, মানে ABC কোণের মধ্যেই তো আমাদের ABDটা আছে। ABD কোণটা যদি বড় হয় কোণ ACBর চেয়ে, তাহলে ABC কোণটা তো বড় হবেই কোণ ACBর চেয়ে, তাই না? তার জন্য আমরা দেখো এটা আমরা দেখাতে পারবো। তার কোণ ABCটা বড় হয়ে গেলো কোণ ACBর চেয়ে, তাহলে এই যে আমাদের প্রমাণিত যেটাকে আমি লিখবো প্রুভড। এই যে দেখো আমি এটাকে প্রুভ দিলাম। প্রুভ মানে হচ্ছে প্রমাণিত, PROVED, প্রুভড। ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের প্রমাণটা হয়ে গেছে। কিন্তু যেটা বললাম যে কোনো একটি ত্রিভুজের এই যে আমাদের বলেছে AC বাহুটা AB বাহুর চেয়ে বড় হলে সেই ত্রিভুজের বড় বাহুর বিপরীত কোণটা বড় হবে ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে। মানে একবারে বলতে পারবো কথাটা, যদি একবারে আমাদের একটু ছোট হয়ে যাবে, তার জন্য একটু আমরা দেখো করে দেখালাম এইটুকুটা। তা ঠিক আছে, তোমরা যেহেতু 2 নম্বর বা 3 নম্বর থাকে তো এভাবে করে দেখাবা, আর যদি 1 নম্বর থাকে তাহলে এই অংশটা কোনো কাজে দরকার না। এই যেটা বলেছে AC বাহুর উপর D একটি বিন্দু, এটা কোনো দরকার না। আমাদের কোনো একটা ত্রিভুজের AC ঘেটাতে যদি AB হয়, তাহলে আমরা 9 নম্বর উপপাদ্য থেকে বলে দিতে পারবো। 9 নম্বর উপপাদ্যের কারণটা শুধু বলে দেবো, সেটা আমরা দেখিয়ে দিতে পারবো যে এটা হলে এটা হয়। ওকে, আচ্ছা চলো পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। তো 3 প্রশ্নটা বলছে ABC ত্রিভুজের AB গ্রেটার দেন AC, এমন একটি ত্রিভুজ আছে AB বাহুটা বড় আছে AC চেয়ে। ত্রিভুজটা আগে তৈরি করে নিই আমি। তা আমাদের এখানে একটা ত্রিভুজ নিব যে AB বাহুটা বড় হবে, তাহলে আমরা এই যে AB বাহুটাকে বড় করছি। দেখো আমি নাম দিয়ে দিব এখানে A, আমাদের B, এটা হচ্ছে আমাদের C। এই যে ABটা ACর চেয়ে বড় আছে না? এবার বলেছে কোণ BAC, এই যে BAC এই কোণটা, কোণ BAC এর সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডকটা BC বাহুকে D বিন্দুতে ছেদ করে। মানে এই কোণে একটা সমদ্বিখণ্ডক, এমন একটি সরলরেখাংশ যে কোণটাকে, এই যে BAC কোণটাকে সমান 2 ভাগে ভাগ করবে। সেটা এভাবে আমরা যদি যোগ করি, এই যে দেখো একটা সমদ্বিখণ্ডক তৈরি করলাম যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে যে BD বাহুটা এই যে CD বাহুর চেয়ে বড় দেখাতে হবে, এই বাহুটা বড় হবে এর চেয়ে, এটা প্রমাণ দেখাতে হবে। আচ্ছা, তা দেখো এখানে প্রমাণ করার আগে আমরা প্রথমে এখানে অঙ্কন করব। চলো আমরা অঙ্কন দেখাচ্ছি। অঙ্কনটা এখানে আমাদের বুঝে নিতে হবে। আমি অঙ্কনটা দেখো কি করছি, আমি অঙ্কনটাকে ছবিতে করি, তারপর লিখে দেব। এখানে দেখো এই যে AB বাহুর উপর আমি একটি বিন্দু নিব, E বিন্দু নিয়ে নেব এখানে। ঠিক আছে, মানে AB বাহু থেকে AC এর সমান করে আমরা এই অংশ কেটে নেব। যতটা AC আছে না ততটা আমরা এই কাটবো। এখানে আমি E বিন্দু দিলাম, মানে এখানে AE আর AC সমান হবে। ঠিক আছে, তো তারপরে আবার এই যে DE যুক্ত করে দেব। এখানে দেখো এই কাজটা আমরা কী করলাম, কাজটা AB থেকে, ঠিক আছে, AB থেকে AC এর সমান করে এই অংশ কেটে নিলাম, আর D, E যুক্ত করলাম, আর এখানে AE আর AC সমান হবে। তাহলে আমরা লিখব যে AB থেকে AC এর সমান করে এই অংশ কেটে নিলাম, ওকে, কেটে নিলাম এবং D, E যুক্ত করলাম, তাই তো, এটাই তো আমাদের অঙ্কন। তাহলে এই যে অঙ্কনটা করার ফলে আমাদের কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো যে আমাদের এই যে এই সমান আমাদের হয়ে যাবে AC, এই যে অঙ্কনটা করার ফলে। আচ্ছা, তাহলে এবার আমরা প্রমাণে চলে আসবো। চলো এবার আমরা হেডিং করে দেবো প্রমাণ বলে।
তাহলে এবার দেখো তো প্রমাণটা আমরা কীভাবে করব। প্রমাণটা করার জন্য আমরা প্রথমে দেখো দুটো ত্রিভুজ তুলে নেব। এই যে দুটো ত্রিভুজ AED ত্রিভুজ দেখতে পাচ্ছ, আর একটা ত্রিভুজ আছে ACD। এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা সর্বসম প্রমাণ করে দেখাবো। সেটাই প্রথমে দেখাচ্ছি। ত্রিভুজ AED ও ত্রিভুজ ACD এর এখন এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হলে সেই দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখাতে হবে। দেখো 1 নম্বর যে প্রথম শর্ত আমরা সমান দেখাতে পারবো, এই যে এই বাহুটা আর AC বাহুটার সমান। এই যে এই সমান সমান AC, তাই তো? এটা হচ্ছে অঙ্কন অনুসারে। যদি আমি 1 নং নাম দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো 1 থেকে, বা তোমরা এখানে লিখতে পারো যে অঙ্কন অনুসারে। অঙ্কন করেছি বলে এটা আমরা পেয়েছি। একটা সমান দেখালাম। এবার আমরা দেখো 2 নম্বর যে সমান দেখাতে পারবো। এখানে আমাদের দেখো এই যে প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে এই যে ADটা সমদ্বিখণ্ডক আছে কোণ BAC এর, তাহলে এই দুটো কোণ তো আমাদের তাহলে সমান হবে। তাহলে এই ত্রিভুজে এই কোণটা, এই ত্রিভুজে এই কোণটা সমান। এখানে 2 নম্বর শর্তে নিয়ে নেব। এই কোণের নাম দেখো আমরা বলবো এটা DAE বলে দাও। DAE এই কোণের সঙ্গে সমান হবে এদিককার কোণটা DAC। আচ্ছা, এর কেন সমান? এখানে তোমরা এখানে লিখতে পারো এটা প্রশ্ন অনুসারে, মানে গিভেন। আমি এখানে গিভেন দিয়ে দিলাম, বা প্রশ্ন অনুসারে, প্রশ্নে দেওয়া আছে এটা কিন্তু। ওকে, এবার 3 নম্বর আমাদের শর্ত হবে যে দুটো ত্রিভুজে দেখো AD বাহুটা একটি সাধারণ বাহু। তাহলে AD সাধারণ বাহু, এই কারণটা আমরা দেখাতে পারবো। সাধারণ বাহু। ওকে, তাহলে দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত যদি সমান দেখাতে পারো তাহলে সেই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ AED সর্বসম, এইভাবে চিহ্ন দিবা। ঠিক আছে, ত্রিভুজ ACD এই দুটো ত্রিভুজ সর্বসম। এবং দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু, মানে এই যে ED সমান সমান আমাদের DC হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে DE সমান সমান, এটা DE বললাম, DE সমান সমান CD, অনুরূপ বাহু সমান হবে। এবং আমরা যে অনুরূপ কোণ, ঠিক আছে, দেখো অনুরূপ কোণ আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো ADE এই যে কোণটা, আর ADC আর এই যে কোণটা, যে অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণও সমান হবে। তাহলে এখানে আমরা দেখাতে পারবো ADE সমান সমান কোণ ADC, তাই তো? আচ্ছা, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম, আর এটাকে আমি 3 নং নাম দিয়ে দিলাম। এগুলো আমাদের কাজে লাগবে প্রমাণটা করার জন্য। এবার লক্ষ্য করো, এবার আমরা ত্রিভুজ নিব, ত্রিভুজ ABD। এই ABD ত্রিভুজের একটি বহিস্থ কোণ দেখাবো আমরা ADC, এই কোণটা বহিস্থ কোণ। তা আমরা লিখব ত্রিভুজ ABD এর বহিস্থ কোণ আমরা দেখাবো এই যে কোণ ADC কোণটা। দেখো কোন একটি ত্রিভুজের বহিস্থ কোণটা কী হয়? বহিস্থ কোণটা হবে যে অন্তঃস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান। মানে এই যে ADC কোণটা হয়ে যাবে এই কোণের সঙ্গে আর এই কোণের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান হবে এটা। তাহলে আমরা বলতে পারবো যে এই যে কোণটা, এই কোণটা এই যে ABD কোণের চেয়ে বড় হবে। মানে এই কোণটা দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে এই কোণের চেয়ে তো বড় হবেই। তাহলে আমরা এই যে ADC কোণটাকে আমরা বড় বলতে পারবো কার চেয়ে? এই ABD কোণের চেয়ে। কোণ ABD কোণের চেয়ে, বহিস্থ কোণের ধর্ম অনুসারে। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে ABD কোণটাকে আমরা EBDও বলতে পারবো, তাই না? মানে ওই কোণটাকে তো বোঝাচ্ছে। তাহলে একটা নামটা একটু চেঞ্জ করি। তাহলে এখানে আমি ইমপ্লাইজ দিয়ে দিলাম। এখানে বা দিতে পারো তোমরা, বা ইমপ্লাইজ বলে এটাকে। কোণ ADC গ্রেটার দেন ABD জায়গায় আমরা লিখবো, এই যে ABD জায়গায় লিখবো EBD, কোণ EBD। ঠিক আছে, তাহলে এই যে ADC কোণটা আমরা পেয়ে গেলাম, বড় পেয়ে গেলাম কার চেয়ে? EBD কোণের চেয়ে বড় পেয়ে গেলাম। এবারে লক্ষ্য করে এখানে এই যে ADC কোণটা আছে না, ADC কোণটা আর ADE কোণটা দুটো কোণ সমান আছে। দেখো এই যে, তাহলে আমরা ADC জায়গায় আমরা ADE লিখে দেবো। তাহলে এখানে ইমপ্লাইজ দিলাম। তাহলে এই যে ADC জায়গায় আমি লিখে দিচ্ছি ADE।
এটা বড় হয়ে গেল কার চেয়ে, কোণ ইবিডি এর চেয়ে। তাহলে এখানে আমি কারণটা দেখাবো, এটা কত নম্বর কারণটা দিলাম, 3 নম্বর থেকে আমরা পেলাম। তাহলে এটা আমরা লিখব 3 থেকে, এটা আগে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আমরা, দেখো এটা কাজে লেগে গেল না। তাহলে 3 থেকে আমরা পেয়ে গেলাম যে এডিইটা, মানে এডিই কোণটা, এই কোণটা আমরা বড় পেয়ে গেলাম কার চেয়ে, এই যে এই কোণের চেয়ে, ইবিডি কোণের চেয়ে বড় পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো, এবার আমরা এখান থেকে আরেকটি ত্রিভুজ নিব। এখন দেখো আমরা ত্রিভুজ যেটা নিব, ত্রিভুজ এইডি, এই ত্রিভুজ এইডি থেকে আমরা একটা বহিস্থকোণ নেব, এই বহিস্থকোণটা মানে বিইডি বহিস্থকোণটা। চলো এটা দেখাই। তো আমরা দেখাবো ত্রিভুজ এইডি এর বহিস্থকোণ। দেখো বহিস্থকোণ আমরা নিব এই যে এই কোণটা, বিইডি কোণটা, বিইডি। এবার বহিস্থকোণের ধর্ম কি, কোনো একটি ত্রিভুজে বহিস্থকোণটা হয় অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, মানে এই কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের সমান হয়ে যাবে। তাহলে এই কোণটা এই কোণের চেয়ে বড় হবে না, তাই না, বহিস্থকোণের ধর্ম। তাহলে এই কোণটা এটা কোণের চেয়ে বড়, এই কোণের নাম আমরা বলবো এই যে এডিই। তাহলে এই যে কোণ বিইডিটা বড় হয়ে যাবে, কোণ এডি এর চেয়ে বড় হয়ে যাবে, মানে যে কোণ বিইডিটা বড়, কোণ এডি এর চেয়ে বড়। ঠিক আছে, এই যে আমাদের দেখো। তাহলে এখানে লক্ষ্য করো, আগে যেটা আমরা দেখিয়েছিলাম এই যে এডিইটা বড় ইবিডি চেয়ে, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি, একে নাম দিয়ে দিচ্ছি আমি 4 নং নাম দিয়ে দিলাম। ঠিক আছে, আর এটা যে দেখালাম, এই যে আমরা দেখালাম যে এই যে বিইডি কোণটায় এডি এর চেয়ে বড়, এটাকে আমি 5 নং নাম দিয়ে দিলাম। তাহলে 4 ও 5 থেকে আমরা কি বলতে পারবো, একবার ভাবো তো, মানে এডিইটা বড় আছে ইবিডি এর চেয়ে, মানে ধরো এটা যদি আমাদের, ধরো এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয় না, তাহলে এটা কত হবে, এটা আমাদের 40 ডিগ্রি হবে না, যেহেতু বড় আছে। এবার দেখো এখানে এই যে এডিইটা, এটা আমাদের কত, এটা আমাদের 40 ডিগ্রি, এই যে এডিই 40 ডিগ্রি ধরেছি, তাহলে এডিই 40 ডিগ্রি, তাহলে এডিই 40 ডিগ্রি হলে বিইডিটা নিশ্চয়ই বড় হবে, এই যে বড় আছে, তাহলে এটাকে আমি ধরো 50 ডিগ্রি নিলাম। এখন দেখো এই যে দেখো লক্ষ্য করো একটা জিনিস, এই যে এডিইটা যদি ইবিডি এর চেয়ে বড় হয়, তাহলে বিইডিটা দেখো এর চাইতে এটা বড়, তাহলে বিইডিটা তো বড় হবেই ইবিডির চেয়ে। তাহলে 4 ও 5 থেকে বলে দেব যে কোণ বিইডি কোণটা বড় হবে কার চেয়ে, কোণ ইবিডির চেয়ে বড় হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তাই না, 40 ডিগ্রি যদি 30 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে 50 ডিগ্রিটা তো 30 ডিগ্রির চেয়ে বড় হবেই। 4 ও 5 থেকে আমরা বলবো, তাহলে এখানে আমরা বলবো 4 ও 5 থেকে, 4 ও 5 থেকে আমরা বলে দেবো কোণ এই যে আমাদের বিইডি কোণটা, এই বিইডি কোণটা বড় হয়ে যাবে এই কোণের চেয়ে, কোণ ইবিডির চেয়ে, কোণ ইবিডি এর চেয়ে আমাদের বড় হবে। ঠিক আছে, দেখো এটা আমরা দেখালাম প্রমাণটা। এবার দেখো তো এখানে লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজ বিইডি, এই ত্রিভুজ বিইডি ত্রিভুজের এই যে বিইডি কোণটা, মানে বিইডি এই কোণটা বড় আছে কোন কোণের চেয়ে, ইবিডি এর চেয়ে। এই যে আমাদের ইবিডি মানে এই কোণটা বড় এই কোণের চেয়ে, তাহলে বড় কোণের বিপরীত বাহু বড় হবে, ছোট কোণের বিপরীত বাহু ছোট হবে। তাহলে এখানে আমরা অতএব দিয়ে বলতে পারবো এই যে বিইডি যে বড় কোণটা, এর এই বিপরীত বাহুটা বড়, এই যে বিইডি এর বড় কোণের বিপরীত বাহু বিডি। তাহলে আমরা এখানে লিখব যে এই যে বিডিটা, বিডি বাহুটা বড় হয়ে যাবে এই যে ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে। এই যে ছোট কোণ ইবিডি কোণটা, ইবিডি কোণের বিপরীত বাহুটা আছে এই যে ডি, তাহলে ডি এর চেয়ে বড় হয়ে যাবে, এই যে আমাদের এটা ডি এর চেয়ে বড়, তাই না। এটা তোমরা কারণটা দেখাতে পারো, এটা দেখো এই যে এটা কত নম্বর উপপাদ্যের কারণ দেখাবা, এটা কিন্তু আমাদের 10 নম্বর উপপাদ্যের কারণ। আমি তোমাদের উপপাদ্যটা দেখাচ্ছি, এই যে দেখো এখানে আমাদের যে 10 নম্বর উপপাদ্যটা আছে না, এটা তোমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি যে এই যে বড় কোণের এবিসি কোণটা এসিবির চেয়ে বড়, এবিসি কোণ এসিবির চেয়ে বড়। তাহলে দেখো এই যে বড় কোণের বিপরীত বাহু এসি বাহুটা বড় হবে, এই যে ছোট কোণের এসিবি, এই যে ছোট কোণের বিপরীত বাহু এবির চেয়ে বড় হবে এসিটা। বড় কোণের বিপরীত বাহু বড়, ছোট কোণের বিপরীত বাহু ছোট, একদম 10 নম্বর উপপাদ্য অনুসারে আমাদের দেখো এখানে কাজে লেগে গেল। তোমরা কারণটা এখানে উপপাদ্য 10 দিতে পারো, উপপাদ্য 10 থেকে, সরি এখানে আমি 10 দিলাম না, আমি উপপাদ্য এই যে 10টা বসাবো আগে, উপপাদ্য 10 থেকে।
এই দেখো, বা লিখতে পারো যে কোনো একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অসমান হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু থেকে বড় হয়। এটা তোমরা কারণটা লিখতে পারো, বা উপপাদ্য 10 থেকে এটাও তোমরা বলতে পারো শর্টকাট। আচ্ছা, তো এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই যে বিডিটা যদি ডি এর চেয়ে বড় হয়, এখানে দেখো ডি আমরা কিন্তু এখানে 2 নম্বর যে দিয়ে প্রমাণটা করে রেখেছি যে ডিটা সমান সমান সিডি আছে, তাই ডি এর জায়গায় আমি সিডি কিন্তু বসাতে পারবো 2 থেকে। তাহলে অতএব এই দেখো বিডিটা আমাদের কি বড় হবে, এই যে ডি এর জায়গায় আমি লিখে দেবো সিডি, কারণ ডি আর সিডি সমান। তাহলে এটা কারণটা তোমরা এই যে 2 থেকে বলে দিতে পারো, প্রমাণটা আগে দেখিয়েছি। তাহলে এখানে আমি লিখে দেবো 2 থেকে। ওকে, দেখো আমরা কিন্তু প্রমাণটা নিয়ে চলে আসলাম। আমাদের যেখানে প্রমাণটা দেখাতে বলেছিল যে বিডিটা সিডির চেয়ে বড় হবে, দেখো বিডি বাহুটা, তা আমরা দেখালাম না বিডিটা সিডির চেয়ে বড়, একদম প্রমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছি 3 নম্বর অঙ্কের। এভাবে কিন্তু প্রমাণটা দেখাতে হবে। আমরা এখানে লিখে দেবো প্রমাণিত বা প্রুভড, PROVED, ঠিক আছে। প্রমাণিত জায়গায় তোমরা প্রুভড লিখতে পারো। দেখো কমপ্লিট আমাদের কিন্তু 3 নম্বর প্রমাণটা। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো এখানে 4-এর প্রশ্নটা আমাদের যেটা বলছে লক্ষ্য করো, এখানে 4 নম্বর যে এবিসি ত্রিভুজের এডি বিসি বাহুর উপর লম্ব এবং এসি গ্রেটার দেন এবি, মানে এসি বাহুটা এবির চেয়ে বড়। চলো আমরা ছবির আগে তৈরি করি, এসিটা কিন্তু এবির চেয়ে বড়। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করব। এই যে আমাদের একটা ত্রিভুজের নাম আমরা দেব এ বি সি। দেখো এখানে যে এসি বাহুটা এবির চেয়ে বড় আছে, ঠিক আছে, সেভাবে ছবিটা তৈরি করেছি। আর বলেছে এডি, মানে যেখান থেকে এডি হবে বিসির উপর লম্ব। তো এভাবে দেখো আমি এখানে এই যে আমাদের লম্ব যেটা হচ্ছে এডিটা বিসির উপর লম্ব, এটা প্রশ্ন অনুসারে বলে দিয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে বলে যে কোণ সিএডি, এই যে সিএডি মানে এই কোণটা আমাদের কি দেখাতে হবে, বড় দেখাতে হবে কার চেয়ে, কোণ বিএডির চেয়ে, মানে এই যে এই কোণটা এই কোণের চেয়ে বড় হবে, এটা বড় হবে এটা ছোট হবে, এটা একটা প্রমাণ দেখাতে বলেছে। আর 2 নম্বরের প্রমাণ দেখাতে বলেছে এই যে ডিসি, ঠিক আছে, ডিসি বাহুটা বিডির চেয়ে বড়, মানে ডিসি বাহুটা বিডির চেয়ে বড়। দেখতে পাচ্ছ এই যে ডিসিটা বড়, মানে এটা আমরা প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তাহলে দেখো প্রমাণটা দেখানোর জন্য প্রথমে আমরা কি করব। দেখো এটা যেহেতু আমাদের, এই যে আমরা এখানে বলে দেবো যে যেহেতু এডিটা লম্ব আছে কার পর, বিসি বাহুর পর, তাহলে এই যে কোণগুলো দেখতে পাচ্ছ, এই যে কোণগুলো 90 ডিগ্রি, এই কোণগুলো আমাদের কি হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, আমি যদি ত্রিভুজ বলি এডিসি ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত হবে, তাহলে দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দেখো এই যে সমকোণী ত্রিভুজ এডিসি এর কোন কোণটা সমকোণ আছে, এডিসি কোণটা, মানে কোণ এডিসি এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা এই দুটো কোণের যোগফল, তাই না, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের ধর্ম, একটি কোণ 90 ডিগ্রি হলে দুটি কোণের যোগফল তো 90 ডিগ্রি হবেই, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি নিয়ে হয় 180 ডিগ্রি। এই একাই যখন 90 ডিগ্রি, তাহলে দুজন মিলে কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো অতএব দেখো আমরা এই কোণকে বলবো, এই যে এই কোণটাকে বলবো সিএডি, মানে এই কোণটা সিএডি যোগ, আর এই কোণটা বলবো এসিডি, এই দুটো কোণের যোগফল আমরা 90 ডিগ্রি বলতে পারবো, ঠিক আছে। একে আমি 1 নাম দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এখানে 1 নামগুলো দেখো, এখানে যেহেতু 1 2 আছে, রোমান হরফের আছে, তাহলে এদেরকে আমি এইভাবে নাম করে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি একটা দিয়ে দিলাম। ওকে, 1 নাম। তারপরে দেখো এই ত্রিভুজটা দেখো, এটাও তো আমাদের দেখো এই যে এবিডি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, এডিটা বিসির উপর লম্ব। তাহলে আমরা নেব আবার সমকোণী ত্রিভুজ এবিডি এর এডিবি কোণটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি, মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের
বাকি যে দুটো কোণ আছে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। অতএব আমরা বলবো, আমরা প্রথমে নিয়ে নেব এই যে বিএডি, এই কোণটা বিএডি যোগ আর এই কোণটা আমরা এবিডি বলবো, কোণ এবিডি, এটা কোণের যোগফল আমরা বলে দেবো 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি 2 নাম দিলাম। এই যে দেখো, তাহলে 1 ও 2 পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এবার দেখো তো 1 ও 2 থেকে আমরা কি বলতে পারবো? এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এদের সমষ্টিটা আর এদের সমষ্টিটা কী হবে? সমান হয়ে যাবে না, তাই না? ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান। তাহলে আমরা এখানে 1 ও 2 থেকে আমরা কি করব? আমরা লিখে দেবো এদের যে বাম পক্ষটা, মানে সিএডি প্লাস কোণ এসিডি, এদের যোগফলটা সমান সমান হবে এদের সঙ্গে বিএডি প্লাস কোণ এবিডি, এদের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এদেরকে একটা নাম দিয়ে দিচ্ছি। একে আমি নাম দিয়ে দিলাম 4 নাম দিয়ে দিলাম। ঠিক আছে? এই যে আমাদের 4, এই যে আমি 4টা দিয়ে দিলাম, যাও। ঠিক আছে? এটা আমরা 4 নাম দিয়ে দিলাম। এরপরে দেখো, আমরা দেখাবো এখন আমাদের যেটা দেওয়া আছে প্রশ্নে, দেখো এসিটা এবির চেয়ে বড় দেওয়া আছে। তাহলে আমাদের এখানে লিখবো, যেহেতু এসি বাহুটা কার চেয়ে বড়? এবি বাহুর চেয়ে বড়, তাহলে আমাদের দেখো 9 নম্বর যে উপপাদ্য আমরা শিখিয়েছি যে কোনো একটি ত্রিভুজের এসি বাহুটা যদি এবি বাহুর চেয়ে বড় হয়, তাহলে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর যে বিপরীত কোণটা ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের চেয়ে বৃহত্তম হয়। মানে এসি বাহুর বিপরীত কোণটা বড় হবে এবি বাহুর বিপরীত কোণের চেয়ে। তাহলে এখানে আমরা লিখতে পারবো, অতএব দিয়ে এসি বাহুটা যে বড় বাহু আছে তার বিপরীত কোণটা এবিসি, তাহলে কোণ এবিসি, এই কোণটা বড় হয়ে যাবে এই যে এবি বাহুর বিপরীত কোণের চেয়ে। এবি বাহুর বিপরীত কোণটা আছে দেখো, এই যে এসিবি, কোণ এসিবি এর চেয়ে। এটা কিন্তু আমাদের 9 নম্বর উপপাদ্য। দেখো উপপাদ্যটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের উপপাদ্যটা আছে 9 নম্বর উপপাদ্য। তবে এই উপপাদ্যটার প্রমাণটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। দেখো, তো এখানে যে বলেছে কোনো একটি ত্রিভুজের এই যে বড় বাহু এসি বাহুটা, দেখো বড় বাহু আছে এবির চেয়ে, তাহলে বড় বাহুর যে বিপরীত কোণ এবিসি কোণটা বড় কার চেয়ে? এসিবির চেয়ে। এটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। ওকে, তাহলে আমরা উপপাদ্য 9 থেকে আমরা দেখো এখানে দেখাতে পারবো। বলে দেবো এখানে কারণটা আমরা এখানে লিখে দেবো, তোমরা লিখে দাও উপপাদ্য 9 থেকে, উপপাদ্য 9 থেকে এভাবে কিন্তু কারণটা দিতে পারো। বা তোমরা লিখতে পারো যে কোনো একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের চেয়ে বড় হয়, এটাও তোমরা লিখতে পারো, বা উপপাদ্য 9 থেকে লিখতে পারো। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে এবিসি কোণটা বড় পেয়ে গেলাম, কার চেয়ে বড় পেয়ে গেলাম? কোণ এসিবি এর চেয়ে। এই যে আমাদের এসিবি। আচ্ছা, লক্ষ্য করে এই যে এসিবি কোণটাকে আমরা এসিডিও বলতে পারবো। ওকে, চলো আমরা এটাকে আমরা এসিডি বলে দিচ্ছি। এদিকে আমি এবিসি বললাম, এবিসি, আর এসিবি কোণটাকে যেটা বললাম এটাকে এসিডি বলে দিলাম, তাই তো? একই তো কোণ, এসিবি বা এসিডি, বি এর জায়গায় ডি বসালাম, এই কোণটাই বোঝাচ্ছে। আচ্ছা, একে আমি নাম দিয়ে দিব, লক্ষ্য করো এর নাম কত দিয়ে দেবো? এটাকে 3 দিয়েছি, তো এটাকে আমি আচ্ছা আমাদের দাঁড়াও, 1 হয়েছে, 2 হয়েছে, এটা আমাদের 3, এটাকে 4 করে দিয়েছি। 4 আমাদের এটা হবে, এই যে আমাদের এটা 4, এভাবে 4 দিয়ে দিলাম। ওকে, এই যে 1 2, আর এটা আমাদের 3, আর এটা আমাদের 4। এবার লক্ষ্য করো এখানে 3 আর 4 থেকে আমরা দেখো কি দেখাতে পারবো। 3 আর 4 থেকে আমরা বলে দিব, দেখো তো আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরো এই কোণটা এই কোণের চেয়ে এটা কোণ বড় আছে না, তাহলে ধরো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 40 ডিগ্রি হয়ে যাবে না? আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের এই যে কোণটা আছে আমাদের এবিসি কোণটা, দেখো আমাদের এই জায়গায় আমি যদি বলি এই যে 3 নংয়ে আমাদের লক্ষ্য করে এখানে, আচ্ছা এখানে আমাদের
আমি যদি দেখি যে 3 নংয়ে এই যে এবিসি জায়গায় এবিডি লিখেছে। আচ্ছা, এই যে এবিসি কোণটাকে আমি এবিডি বলতে পারবো। আমি এটাকে যদি এবিডি বলে দিলাম, একই ব্যাপার। যেটাকে এসিবিটাকে এসিডি বলেছি, তাহলে এবিসিটাকে আমি এবিডি বলে দিলাম। মানে সে জায়গায় ডি বসাতে পারবো, ওই কোণটাকে বোঝাচ্ছে, বি কোণটাকে কিন্তু বোঝাচ্ছে। যেহেতু আমাদের এখানে এবিডি আছে, তাহলে এবিডি কোণটা 40 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের 40 ডিগ্রি। আর এসিডি কোণটা, দেখো এসিডি কোণটা আমার 30 ডিগ্রি, এটা আমাদের 30 ডিগ্রি আছে, এভাবে নিয়েছি। তাহলে লক্ষ্য করো আমরা এই যে 3 আর 4 থেকে আমরা কি বলতে পারবো, তাহলে এখানে আমরা বলতে পারবো যে 3 ও 4, ঠিক আছে। আমি রোমান হরফ দিইনি এই জন্য, যেহেতু আমাদের প্রশ্নে 1, 2 রোমান হরফ আছে, এভাবেই দিলাম। 3 ও 4 থেকে 3 ও 4 থেকে আমরা কি পাবো, লক্ষ্য করো, আমরা পেয়ে যাবো কোণ এই যে সিএডি, মানে এই কোণটা, ঠিক আছে। এই কোণটা কিন্তু বড় হবে কার চেয়ে, কোণ বিএডির চেয়ে বড় হবে। কেন বড় হবে দেখো তো, মানে উভয় দিকে যখন সমান আছে, ঠিক আছে, এই যদি 30 ডিগ্রি, এই যদি 40 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে ধরো 30 ডিগ্রি, আর এটা হবে আমাদের 40 ডিগ্রি, তাই না। তারপরে এইদিকে ধরো 70 ডিগ্রি, এইদিকেও 70 ডিগ্রি, দেখো সমান। তাহলে এই যে সিএডি কোণটা বিএডির চেয়ে বড়, তো তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 3 আর 4 থেকে, মানে এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারবো এই যে সিএডি কোণটা আমাদের বড় হয়ে যাবে কার চেয়ে, এই যে কোণ বিএডি এর চেয়ে, কোণ বিএডি এর চেয়ে বড়। দেখো আমাদের কিন্তু যে প্রমাণটা দেখাতে বলেছিল 1 নম্বর প্রমাণটা, যে কোণ সিএডিটা বড় হবে কোণ বিএডির চেয়ে, মানে এই কোণটা সিএডি কোণটা বড় হবে কোণ বিএডির চেয়ে বড়, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে আমাদের কিন্তু 1 প্রমাণিত হয়ে গেল। আমরা লিখে দেবো 1 প্রমাণিত। এবার দেখো আমরা 2 নম্বরটা প্রমাণ দেখাবো, যে ডিসিটা বড় দেখাতে বলেছে বিডির চেয়ে, মানে ডিসি বাহুটা কিন্তু বড় হবে বিডির চেয়ে। তাহলে লক্ষ্য করো এখানে এই যে বড় কোণের বিপরীত বাহু বড় হবে ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে। তাহলে এখানে আমরা বলে দেবো অতএব এই যে আমাদের ডিসি বাহুটা, এই যে বড় কোণের বিপরীত বাহু, এই ডিসি বাহুটা বড় হয়ে যাবে কার চেয়ে, এই যে বিডির চেয়ে, ছোট কোণের বিপরীত বাহুর চেয়ে। তাহলে আমরা এখানে এই যে বিডির চেয়ে বড় বলে দিলাম। এটা আমরা 10 নম্বর উপপাদ্য, তোমাদের কারণটা বলে দেবো, যে লিখে দেবা। এটা হচ্ছে উপপাদ্য 10 নম্বর উপপাদ্য থেকে এটা কিন্তু আমরা বলতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমাদের যেটা 2 নম্বর যেটা প্রমাণ বলেছিল, সেই 2 নম্বর প্রমাণটা কিন্তু আমরা নিয়ে চলে আসলাম। এই যে ডিসিটা বিডির চেয়ে বড়, 4 নম্বর অঙ্কে। তাহলে ডিসিটা বিডির চেয়ে বড়, আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের 2 নম্বরটা আমরা প্রমাণিত করে দিলাম। 2 প্রমাণিত। দেখো এইভাবে কিন্তু আমাদের 4 নম্বর যে অঙ্কটা ছিল একদম আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 1 থেকে 4 অবধি আমাদের 4টি অঙ্ক। ওকে, আমরা পার্ট 1 ক্লাসে দেখালাম 1 থেকে 4, পার্ট 2 ক্লাসে আমরা 5 থেকে শুরু করে দেবো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।